नमस्कार बंधुरा रायसोनार गोपाल यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत। बसंत पंचमी बा सरस्वती पुजोर ठीक परेर दिन पालन करा हय शीतल षष्ठी व्रत। माघ मासेर शुक्लपक्षेर षष्ठीर दिने आमादेर प्रत्येकेर घरे घरे जे व्रत पालन करा हय ता हलो एई शीतल षष्ठी व्रत। और आज हलो सेई शीतल षष्ठीर दिन। बंधुरा आशा करछि आमादेर मध्य अनेकेई आज এই শীতল ষষ্ঠীর ব্রত পালন করছেন। আর যারা এই শীতল ষষ্ঠীর ব্রত পালন করেন তাদের এই দিন নিষ্ঠা সহকারে ব্রত পালনের সঙ্গে সঙ্গে এই ব্রত কথাও শ্রবণ করতে হয়, তা না হলে ব্রতটি অসম্পূর্ণ থেকে যায়। তাহলে চলুন বন্ধুরা এবার শ্রবণ করুন শীতল ষষ্ঠীর ব্রত কথা। এক দেশে এক বামুনি বাস করত। তার পরিবারে তার স্বামী, ছেলে ও ছেলের বউ ছিল। বউয়ের কোনো ছেলেপুলে হয়নি। সবাই মিলে মা ষষ্ঠীর কাছে দিন রাত প্রার্থনা করাতে ছেলের বউ গর্ভধারণ করলো। দেখতে দেখতে 10 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, তবুও সন্তান হলো না। একদিন বউ পুকুরে হাত মুখ ধুতে গিয়ে পা পিছলে পড়ে গেল। পড়ে যেতেই একটা লাউয়ের মতো থলে প্রসব করলে বউ কোনো রকমই শাশুড়ি মাকে ডেকে বললে শাশুড়ি কর্তাকে ডেকে নিয়ে ঘাটে গিয়ে দেখল যে একটা কাকে সেই থলেটা ছিটছে আর তার ভিতর অনেকগুলি ছোট ছোট ছেলে কিলবিল করছে। তারা থলেটি নিয়ে বাড়ি গিয়ে দেখল যে তার ভিতর 60টি ছেলে রয়েছে। কর্তা তাড়াতাড়ি আতর ঘর তৈরি করে দিল, নাতিদের ঘটা করে সেটেরা পুজো করলো, তারপর ষষ্ঠী পুজো করলো। 60 জনকে 60খানা ঘর তৈরি করে দিল। ক্রমে অন্নপ্রাশন, তারপর পৈতে হয়ে গেল। তারপর নাতিদের বিয়ের বয়স হলে তাদের বিয়ের জন্য গিন্নি কর্তাকে পিড়াপিড়ি করতে লাগলো। কিন্তু বউ বলল যার 60টি মেয়ে আছে তার সঙ্গে আমার ছেলেদের বিয়ে দেব। কর্তা শুনে বলল সর্বনাশ, সে কোথা থেকে পাবো মা? গিন্নি বলল সবই মা ষষ্ঠীর দয়া, দেখবে তিনি ঠিক বৌমার কোট বজায় রাখবে। গিন্নির কথায় কর্তা তখন মেয়ে খুঁজতে বেরোলো। কর্তা কত দেশ খুঁজলো কিন্তু কোথাও একজনের 60টি মেয়ে পেল না। শেষকালে মা ষষ্ঠীর কৃপায় কর্তা এক দেশে এসে দেখলো যে একটি বউ 60টি মেয়েকে চান করাচ্ছে। তাই দেখে বামুন আহ্লাদে মনে মনে ভক্তি ভরে মা ষষ্ঠীকে প্রণাম করে সেই বউকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ মা, এই মেয়েগুলি কি তোমার? বউটি বলল, হ্যাঁ বাবা, আমার পোড়া কপালটি দেখো, ভগবান এই গরিব বামুনির ঘরে এতগুলি মেয়ে দিয়েছেন। কর্তা তো তাদের পরিচয় পেয়ে বলল, তা তুমি আমার 60টি নাতির সঙ্গে যদি এদের বিয়ে দাও তাহলে বেশ হয়। এমন প্রস্তাব পেয়ে বউ তো খুব সন্তুষ্ট হয়। তারপর তাদের বাড়ি গিয়ে কর্তাদের সঙ্গে কথাবার্তা সব ঠিক করে 60 নাতির বিয়ে দিয়ে 60 নাতি বউ ঘরে নিয়ে এলো। তারপর গিন্নি বলল, দেখলে মা ষষ্ঠী বৌমার কোট বজায় রাখলো কিনা। তারপর কর্তা গিন্নি খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজা করলো। সেদিন মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন। খুব বৃষ্টি হচ্ছে আর শীতও পড়েছে। গিন্নি নাতি বউদের ডেকে বলল, আমি আজ আর এই ঠান্ডা জলে চান করতে পারবো না, আমাকে 1 হাঁড়ি গরম জল করে দাও আর 1 হাঁড়ি গরম ভাত রেঁধে দাও, আমি আজ তাই খাবো। নাত বউয়েরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো আর বলতে লাগলো, বুড়িমার কি ভীমরতি ধরেছে, নইলে আজ এই শীতলা ষষ্ঠীর দিনে উনুন জ্বালাতে নেই, গরম ভাত খেতে নেই। আর বুড়িমা তাই করতে বলল। যাই হোক, তারা তাই করে দিল। বুড়ি নিয়ে খেয়ে শুয়ে পড়ল। তারপর দিন সকালে উঠে দেখলো যে বাড়ির কুকুর বেড়াল থেকে শুরু করে নাতি নাত বউ পর্যন্ত সবাই মারা গেছে। গিন্নি তখন কেঁদে পাড়া মাথায় করলো। পাড়া পড়শিরা এসে সব কথা শুনে বুড়িমাকে ছিছি করতে করতে চলে গেল। সেই বামুন বুড়ি সারাদিন ধরে কাঁদতে লাগলো আর মা ষষ্ঠীর কাছে ক্ষমা চাইতে লাগলো। এমন করুণ অবস্থা দেখে মা ষষ্ঠী এক বুড়ি বেশ ধরে এসে বলল, ভালো করে গরম জলে চান করো, গরম ভাত খাও,
গিন্নি তখন কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরে বলল, মা, এর উপায় করো মা, আর আমাকে ক্ষমা করো। তখন মা ষষ্ঠীর দয়া হলো। তিনি বললেন, তোর নাত বউয়েরা যে শীতল ষষ্ঠী পেতেছে, সেই ষষ্ঠীর গায়ে যে দই হলুদ আছে তাই এনে আগে কুকুরের কপালে ফোঁটা দে, তারপর বাকি সকলের কপালে দে। আর ওই হলুদ চপানো সুতো দিয়ে ছেলে আর নাতিদের হাতে দাগা বেঁধে দে। এরপর আর কখনো শীতল ষষ্ঠীর দিন গরম জলে চান করিস নে, আর গরম ভাত খাস নে। এই বলে তিনি অন্তর্ধান হলেন। বামুনগিন্নি তখন মা ষষ্ঠীর কথা মতো সমস্ত কাজ করল। যেমন করা তেমন যেন সবাই ঘুম থেকে জেগে উঠে বসল। তারপর গিন্নি ছেলে আর তার নাতিদের হাতে সুতোর দাগা বেঁধে দিল। কর্তাকে সমস্ত কথা খুলে বলল। কর্তা গিন্নির কথা শুনে গিন্নির ওপর রাগ করতে লাগলো। তারপর কর্তা খুব ধুমধাম করে মা ষষ্ঠীর পুজো করলো। এই সমস্ত কথা চারিদিকে প্রচার হলো। শীতল ষষ্ঠীর কথাও দিকে দিকে প্রচার হলো। দই পান্তা গোটা সিদ্ধ খেয়ে শীতল ষষ্ঠী ব্রত করতে হয়, এদিন গরম ভাত খেতে নেই। ইতি শীতল ষষ্ঠীর ব্রতকথা। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।